আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানেরা মার খাচ্ছে, ইরাকে মুসলমানেরা মার খাচ্ছে, আফগানিস্তানে মুসলমানেরা মার খাচ্ছে। পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই দেখবেন মুসলমানেরা মার খাচ্ছে, মুসলমানদের রক্তে মাটি রঞ্জিত হচ্ছে। এর একমাত্র কারণ হলো মুসলমানেরা তাদের আওয়াজকে ভুলে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কেমন ছিল? হযরত শাহজালাল মুজাররদে আমানি রহমাতুল্লাহি আলাইহি যখন নারে তাকবীরের ধ্বনি দিয়ে সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটের মাটিতে পদার্পণ করেছিলেন, ওনার নারে তাকবীরের আওয়াজে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ মোমের মতো ধসে গিয়েছিল। আমার ভাইরা, মুসলমানদের আওয়াজ কেমন ছিল? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে শুয়ে আরাম করছিলেন। এমন সময় কাফেরদের অস্ত্রধারী 3000 লোকের একটি বাহিনী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেললো। আর ডাক দিয়ে বলছে, খালিদ, জীবনে বহু বাহাদুরি করেছো, বহু বীরত্বতা দেখিয়েছো, আজকে আমাদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আমার ভাইয়েরা, রক্ষা করার মতো কেউ আসেনি। তিনি কে? আরে জবানটা ছেড়ে দিয়ে বলুন না, তিনি কে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটি দিয়েছিলেন কবিতার ভাষায় বলেন, সারে দুনিয়া হু মুখালিফ, সারে দুনিয়া হু মুখালিফ, कुछ नहीं मत गम नहीं, कुछ डर नहीं, कुछ डर नहीं, साथ रहमान रहीम है, कुछ गम नहीं, कुछ डर नहीं, साथ रहमान रहीम है। तौहीद की अमानत सीनों में हाय हमारा, आसान नहीं मिठाना नामो निशान हमारा, बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। बाला तो रज़अर्श समा जन्नत फिरदौस, बाला तो रज़अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आराम गाहे खाके रसूल अरबी है। ऐ ज़ायर बैते नबवी याद रहिए, ऐ ज़ायर बैते नबवी याद रहिए, बेक़ायद आजम बशलो बेअदबी है, बेक़ायद आजम बशलो बेअदबी है। रुखसार से बुर्क़ा का ज़रा पर्दा उठा दो, रुखसार से बुर्क़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो।
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहु अल्लाहु की जे मधुर नाम, बोलें सबाई अल्लाहु अल्लाहु की जे मधुर नाम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे नौका चले ना माझी छाड़ा, गाड़ी चले ना ड्राइवर छाड़ा, ठीक किना? नौका चले ना माझी छाड़ा, लঞ্চ चले ना सारें छाड़ा। बोलुन पृथ्वी की चलते पारे अल्लाह छाड़ा, पृथ्वी की चलते पारे अल्लाह छाड़ा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, রতনপুর বাগানবাড়ি পূর্বপাড়া জয় মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা শিব্বির আহমদ দামাত বারকাতুহুম, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার আশপাশ হতে দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানি আইজাম, সম্মুখ পানে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, আজিজ তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়ে, ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই মাহফিলের সামিয়ানার নিচে আমরা কতিপয় ইসলাম প্রিয় দিন প্রিয় ইমানদার মুসলমান ভাইদেরকে একত্রিত হয়ে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আল্লাহ পাকের শুকর আদায় করলাম। এতগুলো লোক মিলে যদি নির্বাচনী স্লোগান দিত, আওয়াজ কি এমনই হতো না আরো বেশি হতো? কি মনে করেন? বলতে পারেন হুজুর, নির্বাচনী স্লোগান যে দিই কারণ আছে। নেতারা আমাদেরকে চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, মুড়ি খাওয়ায়, কত কিছু খাওয়ায়, আপনি আমাদের জন্য খাবারের কি নিয়ে আসছেন? আমার ভাইয়েরা, আমি আপনাদের জন্য খাবারের কোনো কিছু আনতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ বলে একবার শুকর আদায় করলে লাভ কি হবে বলে দিচ্ছি। তাফসিরে বাইজাবিতে এসেছে আলহামদুলিল্লাহ লিখতে 8টি অক্ষর লেগেছে। কয়টি অক্ষর? আর কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। জান্নাতে যেতে রাজি না কে কে হাত উঠান? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এক জায়গায় বলেছিলাম, আপনারা কি জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন নাকি দুজখে যাবেন? 3 জনের টাকা রয়েছে, হুজুর আমরা দুজখে যাব। কি মনে করেন, নামাজ পড়ুক আর না পড়ুক কেউ কি দুজখে যাইতে চাইবে? তাহলে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই?
এখনো আবার বলে না, যদি আবার ভুল হয়ে যায়। সবাই জান্নাতে যেতে চাইতো, তাহলে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে সন্তুষ্ট করার লোককে সকলে মিলে এক বাক্যে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ আওয়াজ বেড়ে গেছে। আমার ভাইয়েরা, বাঙালিরা লাভ ছাড়া কোনো কাজ করে না। যেই মাত্র দেখছে একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যাবে, সাথে সাথে আওয়াজ বেড়ে গেছে। আসলে মুসলমানদের আওয়াজ তো এমনই হওয়ার কথা ছিল, ঠিক কি না? আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানেরা মার খাচ্ছে, ইরাকে মুসলমানেরা মার খাচ্ছে, আফগানিস্তানে মুসলমানেরা মার খাচ্ছে। পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই দেখবেন মুসলমানেরা মার খাচ্ছে, মুসলমানদের রক্তে মাটি রঞ্জিত হচ্ছে। এর একমাত্র কারণ হলো মুসলমানেরা তাদের আওয়াজকে ভুলে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কেমন ছিল? হযরত শাহজালাল মুজাররদে আমানি রহমাতুল্লাহি আলাইহি যখন নারে তাকবীরের ধ্বনি দিয়ে সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটের মাটিতে পদার্পণ করেছিলেন, ওনার নারে তাকবীরের আওয়াজে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ মোমের মতো ধসে গিয়েছিল। আমার ভাইরা, মুসলমানদের আওয়াজ কেমন ছিল? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে শুয়ে আরাম করছিলেন। এমন সময় কাফেরদের অস্ত্রধারী 3000 লোকের একটি বাহিনী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলল। আর ডাক দিয়ে বলছে, খালিদ, জীবনে বহু বাহাদুরি করেছো, বহু বীরত্বতা দেখিয়েছো, আজকে আমাদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আমার ভাইয়েরা, রক্ষা করার মতো কেউ আসেনি। তিনি কে? আরে জবানটা ছেড়ে দিয়ে বলুন না, তিনি কে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটি দিয়েছিলেন কবিতার ভাষায় বলেন, সারে দুনিয়া হু মুখালিফ, সারে দুনিয়া হু মুখালিফ, कुछ नहीं मत गम नहीं, कुछ डर नहीं, कुछ डर नहीं, साथ रहमान रहीम है, कुछ गम नहीं, कुछ डर नहीं, साथ रहमान रहीम है। আমার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইফুল্লাহ তথা আল্লাহ তাআলার তরবারি উপাধিতে ভূষিত ছিলেন। যত যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন, চাই সেটা ইসলাম ধর্ম গ্রহণের আগেই হোক কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই হোক, সকল যুদ্ধ থেকে বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3000 অস্ত্রধারী 3000 কাফেরদেরকে দেখে ভয় পেলেন না। তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, ও কাফের বেঈমানেরা, তোমরা 3000 কেন? তোমরা যদি 3 লক্ষ হও, এমনকি 3 কোটিও হও, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করেন, তাহলে 3000 কাফের বেঈমানদের তরবারিকে আমি খালিদ ভয় পাই না। আমার ভাইরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে থাকা সামান্য একটা মাত্র তরবারি হাতে নিয়ে 3000 কাফেরদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদের এই সামান্য একটা তরবারির সামনে কাফের বেঈমানদের 3000 তরবারি টিকল না, তারা পলায়ন শুরু করে দিল। কারণ হযরত খালিদ বিন ওয়ালিদের নারে তাকবীরের আওয়াজে কাফের বেঈমানদের কলিজার মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, ইচ্ছা করলে আমরা সেই আওয়াজ এখনো ফিরে আনতে পারি কি পারি না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আপনাদের যে আওয়াজ, কোনো বক্তা তো এখানে ওয়াজ করে শান্তি পাইব না। আমার ভাইয়েরা, একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই হেদায়েত দান করেন, সকলকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে, গায়ের রং দেখে হেদায়েত দেন না। কি বলেন? আল্লাহ তাআলা যদি মানুষের চেহারা দেখে, গায়ের রং দেখে হেদায়েত দিতেন, তাহলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হেদায়েত পেতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত আর বডি অবয়বের দিকে তাকিয়ে মানুষকে হেদায়েত দেন না। মানুষের বডিটা কেমন,
তার আকৃতি কেমন সেটা দেখেন না, বরং আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন এবং তোমাদের আমলের মধ্যে ইখলাস আছে কিনা সে বিষয়টা দেখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি মানুষের চেহারা দেখে হেদায়েত দিতেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেতেন না, অথচ আল্লাহ তাআলা ওনাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে মঞ্জুর করেছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারাটা কালো ছিল, বিশ্রী চেহারার একজন মানুষ ছিলেন, কিন্তু ওনার আমলের কারণে, ওনার ঈমানের ভিতরে ইখলাসের কারণে আল্লাহ তাআলা ওনাকে এত বেশি ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা ওনাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। একদিনের ঘটনা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছিয়ে বসলেন। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, তাল হিনা ইয়া বিলাল, ও বিলাল কোথায় যাও? এখানে এসো, আমার দস্তরে খাবার খাওয়ার জন্য বসে যাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাওয়ার জন্য রাসূলের সাথে দস্তরখানায় বসলেন, কিন্তু ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে গেল। রাসূল বলছেন, বিলাল, আমি তো তোমাকে খাবার খাওয়ার জন্য বলেছি, তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন? তুমি কান্না করছো কেন? আমি তো তোমাকে কাঁদতে বলি নাই। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এখানে কান্না করছি আর আমার চোখ দিয়ে যে পানি বের হইতেছে, এই পানি আমার আনন্দ আর তৃপ্তির পানি, কোনো কষ্টের পানি নয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তোমাকে আমি খাবার খেতে বললাম, এতে তুমি কি বা আনন্দ পেয়েছো, কি বা তৃপ্তি পেয়েছো? বিলাল, আমাকে একটু খুলে বলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার দরবারে বসে কান্না করছি, আমার এই চোখের পানি আমার কষ্টের কারণে, দুঃখের কারণে নয়, বরং আনন্দের কারণে, তৃপ্তির কারণে চোখ গড়ে পানি বের হচ্ছে। ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি বিলাল নিজেকে জন্তু জানোয়ার ছাড়া কোনো কিছু মনে করতাম না, আমি নিজেকে পশু মনে করতাম, পশু। ওগো নবীজি, আমি উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলাম। আমার মনিব উমাইয়ার গোলাম থাকাকালীন অনেক সময়, অনেক প্রয়োজনে তার সাথে আমার সফরে যেতে হতো। একবার শীতকালের ঘটনা, আমার মনিব উমাইয়া ইবনে খালফের সাথে আমি সফরে বের হলাম, কিন্তু রাতের বেলা যাত্রা বিরতি করলাম। রাতের বেলা প্রচণ্ড শীত পড়েছে, শীতের কারণে আমার শরীর একেবারে জমে যাচ্ছিল। শীত থেকে নিবারণের মতো কোনো কাপড়ও আমার গায়ে ছিল না, লজ্জাস্থান ঢাকার কাপড় ছাড়া আর কোনো কাপড় ছিল না। ওইদিকে আমার মনিব উমাইয়া, সে ছিল ধনী মানুষ, তার শরীরে জামা কাপড় ছিল, শীত থেকে বাঁচার মতো কাপড় ছিল, আরো এক্সট্রা কাপড়ও ছিল। আমার মনিব উমাইয়া আমার দিকে তাকালো, আমি বিলালের কষ্ট অনুভব করলো, আমার দিকে তাকালো, দুঃখ প্রকাশ করলো, কিন্তু আমি বিলালকে একটা চাদর দিতে পারিনি, কারণ আমি বিলালকে যদি শীত নিবারণ করার মতো চাদর দিয়ে দেই, আমি বিলাল গোলাম আর মনিবের মাঝে কোনো তফাৎ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি বিলাল নিজেকে জন্তু জানোয়ার মনে করেছিলাম। আরেকবার গ্রীষ্মকালের ঘটনা, একবার গরমকালে আমার মনিব উমাইয়ার সাথে আমি সফরে বের হলাম। আমার মনিবের সাথে সফরে বের হলাম। রৌদ্রের তীব্রতার কারণে আরবের মরুভূমির বালুগুলো কয়লার মতো গরম হয়ে গিয়েছিল, উত্তপ্ত হয়ে গিয়েছিল। আমার মনিব ধনী মানুষ, তার পায়ে জুতা ছিল, কিন্তু আমার পায়ে কোনো জুতা জোড়া ছিল না। আমার মনিব জুতা পরে গরম বালি দিয়ে হাঁটতেছিল, আর আমি খালি পায়ে হাঁটতেছিলাম। এই উত্তপ্ত বালুর প্রচণ্ডতার কারণে আমার পা একটা সময় ফেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, পা ফেটে রক্ত বের হতে লাগলো, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আমার মনিব আমার দিকে তাকালো, দুঃখ প্রকাশ করলো,
আমি বিলালকে এক জোড়া জুতা দিতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। তখন আমি বিলাল নিজেকে জন্তু জানোয়ার মনে করতে লাগলাম। ওগো নবীজি, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি এমন নবী যিনি দুনিয়ার প্রেসিডেন্ট, যিনি আখেরাতের প্রেসিডেন্ট, যিনি রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা যার মাথার উপর ছায়া ধরে রাখে, যার অনুমতি ছাড়া জান্নাতের দরওয়াজা খোলা হবে না, যার অনুমতি ছাড়া কিয়ামতের দিন বিচার কার্য শুরু করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন দামি নবী হওয়ার পরেও আপনার দস্তরখানে আমি বিলালকে খাবার খেতে বলেছেন, এই জন্য আমি বিলাল নিজেকে অন্য মানুষের মতো মানুষ মনে করতে লাগলাম। আমার ভাইরা, বলছিলাম যে কথা, হেদায়েত আল্লাহ তাআলা মানুষের অবয়ব দেখে, বডি দেখে, চেহারার আকৃতি দেখে দান করেন না। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন তার আমল এবং ইখলাসের দিকে লক্ষ্য করে। জুড়ে বলেন ঠিক কি না? এই ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে ধরে রাখতে হবে মরণ পর্যন্ত। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহির সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভালো আছেন? ইনশাআল্লাহ। Buka sebelah. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरी हस्तनागम शेरशा कर्मी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह मी कुनद लाइलो नगार, अल्लाह अल्लाह मी कुनद शम सो कमर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের প্রসিদ্ধতম সূরা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। এই সূরার ভিতরে আয়াত আছে মোট 200টি। কয়টি? 200টি। আর রুকু আছে 20টি। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় অবতীর্ণ করেছিলেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার আগে মদিনাতে দুটি বড় বড় গোত্র ছিল। একটি গোত্রের নাম হলো আউস, আর একটি গোত্রের নাম হলো খাজরাজ। একটি গোত্রের নাম কি? আউস, আর একটি গোত্রের নাম খাজরাজ। আর আউস আর খাজরাজ গোত্র তারা যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে নিজেদের মাঝে ঝগড়া আর মারপিট নিয়ে ব্যস্ত ছিল। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আগমন করলেন, মদিনার দুটি বড় গোত্র আউস আর খাজরাজকে ডাকলেন আর তাদের মাঝে এমন এক দাওয়াতি কাজ করে দিলেন, তাদের মাঝে এমন এক মীমাংসা করে দিলেন। আউস আর খাজরাজ তারা নিজেদের মাঝে যে শত্রুতা ছিল, যে বিদ্বেষ ছিল, যে মারামারি কাটাকাটি ছিল, তাদের সে মারামারি কাটাকাটি আর শত্রুতা ভুলে গিয়ে নিজেদের মাঝে ভ্রাতৃত্বতা তৈরি করে একজন আরেকজনকে ভাইয়ের মতো আপন মনে করে ইসলাম ধর্ম গ্রহণ করে চলতে লাগলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। যেই মাত্র মদিনায় ইসলাম চলে আসলো, সাথে সাথে দুই গোত্রের মিলন হয়ে গেল। আমার ভাইয়েরা, যখন ইহুদি ওই আউস আর খাজরাজ গোত্রগুলো ইসলাম ধর্ম গ্রহণ করলো, কিছু কিছু ইহুদি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। ইহুদিদের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমানদের মাঝে মারামারি কাটাকাটি কে লাগায় দেয়? ইহুদিদের সহ্য হচ্ছে না যে মুসলমানদের মাঝে এত মিল, এত মোহাব্বত কেন তৈরি হলো। ইহুদিরা এর মাঝে ঝগড়া ফাসাদ তৈরি করার জন্য তাদের মধ্য থেকে একজন ব্যক্তি শাস ইবনে কায়েস নামক কবিকে পাঠিয়ে দিল। শাস ইবনে কায়েস নামক ব্যক্তি আউস আর খাজরাজ গোত্রের লোকেরা যেখানে বসে কথা বলছিল, সে কবিতা আবৃত্তি করলো। তার কবিতা আবৃত্তি শুনে আউস আর খাজরাজ গোত্রের মাঝে ওই বহু বছর আগে তাদের মাঝে যে শত্রুতা ছিল, ওই শত্রুতা আর বেটাগিরি অহংকার জেগে উঠে গেল। বলেন নাউজুবিল্লাহ। তখন এই দুই গোত্রের মাঝে দুই সাহাবী ছিলেন। আউস গোত্রের সাহাবী হযরত সালাবা ইবনে গনম আর খাজরাজ গোত্রের সাহাবী হযরত আসাদ ইবনে জুরারা, এই দুই সাহাবী তর্ক শুরু করে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, আউস গোত্র থেকে সালাবা ইবনে গনম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, নিজেদের গোত্রের বড়ত্বতা প্রকাশ করতে গিয়ে বলতে লাগলেন, আমাদের আউস গোত্র এমন গোত্র যেখানে এমন বড় বড় সাহাবী আছে, এমন একজন সাহাবী আছে যার একজনের সাক্ষ্যকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের সাক্ষ্য হিসাবে গণ্য করে। তিনি হলেন হযরত খুজা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরো বলতে লাগলেন, আমাদের গোত্রে আছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ফেরেশতারা আকাশের মধ্যে গোসল করিয়েছিল। আমাদের মাঝে আছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠে গিয়েছিল। এই কথা বলে বলে সালাবা ইবনে গনম রাদিয়াল্লাহু তাআলা আনহু অহংকার করতে লাগলো, নিজেদের আউস গোত্রকে বড় এবং প্রাধান্য দিতে লাগলো।
ওইদিকে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমাদের গোত্র হলো এমন গোত্র যে গোত্রের মাঝে এমন 4 জন সাহাবী আছে যারা একই সাথে কুরআনুল কারীমের হাফেজ, কোরআনের আলেম এবং কোরআনের তর্জমাকারী, কোরআন সম্পর্কে বিশেষজ্ঞ। একজন হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত যায়েদ ইবনে সাবিত, আরেকজন হলেন হযরত আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের নাম উল্লেখ করে করে তারা মতানৈক্য করতে লাগলো। এক পর্যায়ে তাদের মাঝে এত রাগ সৃষ্টি হয়ে গেল, গোত্রীয় সমস্যা বেড়ে গেল। তারা সিদ্ধান্ত নিল অস্ত্র শস্ত্র নিয়ে হুররা নামক প্রান্তরে তারা যুদ্ধ শুরু করে দিবে। তারা অস্ত্র নিয়ে মাঠে নেমে গিয়েছে। আগের মতো জাহিলিয়াতের যুগের মতো তারা যুদ্ধ শুরু করে দিবে, একদল আরেক দলকে আক্রমণ করবে। এই খবরটা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতে পারলেন, দৌড়ায় আসলেন আর এই 2 গোত্রকে থামালেন, বললেন, তোমরা থাকো, আমি রাসূল এখনো জীবিত আছি, আমাকে রেখে কি তোমরা যুদ্ধ শুরু করে দিবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়া ভেঙে দিলেন, তাদের যুদ্ধ থামালেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে এই আয়াতটা নাজিল করে, এই আয়াতটা তিলাওয়াত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ বিগ্রহ শুরু করে দিয়েছো? তোমরা একসাথে ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আর ইসলাম ধর্ম গ্রহণ না করে, মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আর আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে এই আয়াত তেলাওয়াত করে শোনালেন আর 2 গোত্রের মাঝে তাদের ঝগড়া ভেঙে দিলেন, এই 2 গোত্রের লোকেরা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যখন আমরা কুরআনুল কারীমের আয়াতের তিলাওয়াত শুনলাম, আমাদের অন্তর শান্ত হয়ে গেল এবং তারা শান্তি মতো ঝগড়া ফাসাদ ভুলে গিয়ে একজন আরেকজনকে আপন ভাইয়ের মতো মনে করে আবার বাড়ির দিকে চলে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই আয়াতটি তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। 2 নম্বরে বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তৃতীয়ত আল্লাহ তাআলা বলেন যে তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। তাহলে ঈমানদারকে আর মুসলমানকে, আমার ভাইয়েরা, মুমিনকে মুসলমানকে, এখানে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে যে তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। এর দ্বারা বোঝা যায় যে মুসলমানের পজিশন ঈমানেরও উপরে। জোরে বলেন ঠিক কি না? তাহলে আসেন ঈমানদারকে আর মুসলমানকে আমরা আগে জানি। ঈমানদার তো হলো সে যে এ কথার সাক্ষ্য দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কথার সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যে কালিমায়ে শাহাদাত পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। মুমিন হলো এই ব্যক্তি যে 7টি বিষয়ের উপর ঈমান এনেছে, ইমানে মুফাসসাল পড়েছে, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করেছে, বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, তার ফেরেশতাদের উপর ঈমান এনেছি, ও কুতুবিহি ওয়া রুসুলিহি, আসমানি কিতাবগুলোর উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলার রাসূলদের উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিনের উপর ঈমান এনেছি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান এনেছি, ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান এনেছি। এই বিষয়গুলো সাক্ষ্য যারা দিবে, এইগুলোর উপর যারা ঈমান আনয়ন করবে, তারা হলো প্রকৃত ঈমানদার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না, আর আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো। আল্লাহ তাআলার ভয় আমরা অন্তরে ঢুকাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাঁচানি যতই আসুক, চলনার হাঁচানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার একটি আমল হলো, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী দিন লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলার ভয় অন্তরে সৃষ্টি করতে পারো। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার এবং মুসলমান হওয়ার পাশাপাশি আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।